আমরা সবাই মাতৃগর্ভে এই জীবের ভিতরে ফুল রূপে অবতীর্ণিত হয়। আল্লাহ এই আদমকে শ্রেষ্ঠ অংশ করেছে, তাই সেই শ্রেষ্ঠ আদমের মনুষ্যত্ব এবং আল্লাহ এই আদম মনুষ্যত্বের মনকে প্রেরিত করেছে, আনন্দ দিয়েছে। আমরা সেই প্রেরিত আদর্শের বংশধর অনুসারে সেই আদমের সেই দিনটাকে অনুসরণ করে, আমার বাবা একজন পাগল ছিল, তিনি একজন তরিকতে সেদরামতে লোক ছিলেন, সেই উদ্দেশ্য করে আমি এই ডিপার্টমেন্টের তেমন কোনো কিছু বুঝি না এবং আমি এই তুচ্ছ জ্ঞানের অধিকারী। তা আসলে বাবার ফর্জে যে সমস্ত কিছু আখলাক রেসালাত এহসান ছিল, আমার ভিতর তার কিছুই নেই। তিনি একজন মহতি গুণী মানুষ ছিল এবং পবিত্র লোক ছিল, আমার ভিতর হয়তো অনেক ভুলভ্রান্ত থাকতে পারে। তাই আমি তেনাকে উপাধ গ্রহণ করতে তেনাকে এখন আমি আর দেখিনি, কিন্তু তিনি যা করতেন এই সমাজের মাঝেই, এই আসরের মাঝে, সমস্ত বড় বড় আসরের মাঝেই উনি থাকতেন। তাই তেমনি একটু আমি ছোট আকারে ক্ষুদ্র মানুষে আপনাদের আহ্বান, আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং দুনিয়াবি সব কর্মকাণ্ড ফেলে নিশ্চয়ই এই মহতি কর্মে আপনারা এই বাগানে উপস্থিত হয়েছেন সশরীরে। তার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমরা একটু শুকরিয়া জানাই। আমরা আজ এই ধর্ম মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ। এই মানুষ যেখানে আছে সেখানে ধর্ম চলে, যেখানে মানুষ নাই সেখানে মানুষহীন হয়ে জীবের ওখানে অবস্থান চলে। তাই মনুষ্যত্ব স্থানে আমি ইবাদত এই গারিবে নওয়াজ খাজাদির যে সিস্তিয়া তরিকতে 14 খানদান মতে আমি এর সম্পর্কে তেমন অবগত না। তারপরেও আপনাদের মাঝে দু একটা কথা বলতেছি, ভুল ভ্রান্ত হলে আপনারা রক্ষা বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন এই দুয়া সর্বপ্রথম আল কোরআন থেকে, শ্রেষ্ঠ গ্রন্থ থেকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। তা এই ফাতিহা শরীফ পাঠ করার অনুমোদন এইখানে যারা মজলিসিয়ান হাজিরান যারা উপস্থিত, একজন সভাপতি বা সেক্রেটারি বা সেরকম উচ্চতন কর্মকর্তা যারা আছেন সিনিয়র, তাঁরা সম্পর্কে যে অবগত তাকে সেই পরিচালনা করার জন্য, সূরা ফাতিহা পাঠ করার জন্য আপনারা আদেশ করুন। যদি এই জায়গায় কেউ সুন্দরভাবে সূরা ফাতিহা পাঠ করতে পারেন তাহলে ওই কাকা যদি অনুমোদন দেয় তাহলে সে পাঠ করুন। হাফিজ ভাই তাহলে সূরা ফাতিহা শরীফ আমার একজনকে নির্ধারণ করেছে মুরব্বী এবং তিনি পাঠ করবেন বিসমিল্লাহ শরীফ। আলামিন তিনার নামকে স্মরণ করে আমি শুরু করিতেছি আজকের এই তৃতীয় অধিবেশনের সাদে কিষানের অনুষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মনুষ্যত্ব সম্মান করে পাঠিয়েছেন এ ভুবনে। ক্ষণস্থায়ী কালে আমরা ভিসা নিয়ে এসেছি এভাবে, তা সেই ভিসায়ের কাগজপাতি এই দুনিয়া যেরকম হাতে, তেমনি আখেরাতেরও যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কুমার গাউসুল আউলিয়া শেখা শেখান 3000 উপরে এরকম সহি কিতাব হয়েছেন নাজিল। তাই সেই কিতাবের উপর আমাদের ঈমান এনে, ভক্তি শ্রদ্ধা এনে, নামাজুল হামদাকাত কালেমা এর প্রতি ভক্তি রেখে আল কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ, আল বিজ্ঞানময় সায়েন্স নিয়ে ভূমণ্ড শ্রেষ্ঠ আমরা সেই উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। জ্ঞানী মহাজ্ঞানী যুগে যুগে নবী রাসূল জানতে এসেছিলেন। এই চন্দ্র গ্রহ নক্ষত্র আকাশে উজ্জ্বল তারকা সৃষ্টি করেছেন শুধু আমাদের এই মনুষ্যত্ব মানুষের জন্য। তাই এই ভূমণ্ড মোদেজা আকাশ পাতাল পঞ্চম ষষ্ঠম আসমানে সর্বপ্রথম এই আল কোরআন অবতীর্ণ করতে চেয়েছিল, কিন্তু সেই আসমান বলেছিল যে আল্লাহ এই আল কোরআন যদি আমার উপরে নাযিল হয় তাহলে আমি ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাব। তখন আল্লাহ এমনি ভাবে পাহাড়কে বললো, পাহাড় বললো আমি পানির মতন করে যাব। জমিনকে বললো যে আমি 3 ভাগের 1 ভাগ হচ্ছে মাটির স্তর আর 3 ভাগ পানি, আমি পানির তলে হারিয়ে যাব। তখন আল্লাহ পাক 6টি বস্তু সৃষ্টি করার
সময় আরো দুরূহ কলম যখন কলম সৃষ্টি করলেন, তখন আরো সে গায়ে লিখতে বলেছিলেন যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কলম সৃষ্টি করলো ইয়া আল্লাহ, ইহা কি, ইহা কাকে বলে, কত প্রকার কি কি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে কঙ্কনে কঙ্কনে উত্তর দিল। সংক্ষেপে আমি তার বলতেছি যে বলেছিল যে আমি আদম বাগান সৃষ্টি করবো, ৭,০০০ বছর নিরঙ্কুশ মাতৃকার সৃষ্টি করে আমার জন্য কি অসমাপ্ত হয়েছে। ওই সমাপ্ত করার জন্য আমি একটি আদম বাগান সৃষ্টি করব। এবং একটি চন্দ্র একটি সূর্য সেই বাড়িতে হবে। তাই একটি চন্দ্র একটি সূর্যে সররিপুর দেশে 12টি মোহ দিয়ে 12টি চন্দ্র দিয়ে জঞ্জাল জালে মায়া মোহ প্রেম দিয়ে আবদ্ধ করে রেখেছে। তাই এই ভূমি দেখতে এসে অনেক যুগে যুগে ইমানকে হারিয়েছে এই মনুষ্যত্ব প্রাণী। জিন জাতিকে তৈরি করেছিল আল্লাহর ইবাদত বন্দেগী করতে, জিন জাতি অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতে। সেখানে আল্লাহ পাক বলেছিল যে আমি নিখিল ভূমণ্ডলের অধিকারী, আমি তোমাদেরকে নাশ করব। আর এই মনুষ্যত্ব জাতি সৃষ্টি করেছেন আল্লাহর কয়েকটা অসমাপ্ত কর্মকাণ্ড রেখেছেন সেই দায়িত্ব পূরণ করতে। আজ আমরা মানুষ হয়ে এই সমাজে পিতা মাতাকে চিনতেছি না, গুরুজনকে মানতেছি না, আল কোরআন সংবিধান মানতেছি না, জীবন বিধান চলতেছি না। তাই একজন আমরা আদর্শ যদি নিজে না হই, আদর্শ একটা বিবি পাওয়া যায় না। আদর্শ একটা বিবি না পেলে একটা সন্তান আশা করা যায় না। আদর্শ একটা পরিবারের সন্তান না হলে আদর্শ একটা গ্রাম পাওয়া যায় না। আদর্শ একটা গ্রাম না পাওয়া গেলে আদর্শ একটা রাষ্ট্র পাওয়া যায় না। তাই এই মেসেজ থেকে আমরা এই আজকের শিশু কালকের ভবিষ্যৎ, এইখান থেকে যেন সেই আদর্শটা আল কোরআনের সঠিক সংবিধানটা পেয়ে যায় যে এই মানুষের মাঝে জান্নাতি মানুষ, ইমানদারি মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাই এমন একটা অনুষ্ঠান হয়েছে, এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি দুনিয়াবি কর্মকাণ্ড ছেড়ে। তার জন্য সবাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মুখে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে নিরবতা পালন করে কথা শোনার। আমি আমার আপন গানে যাচ্ছি। এইখানে যে সমস্ত শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছে, আশা করি তারা সেই ধরনের সেই সাহিত্য গান বাজনায় গাইবেন। তাই আমরা যা কিছু খাবার খাই 3টে স্তরে পৌঁছায়, 3টে স্তর থেকে আরো 2টে স্তরে পৌঁছায়, 5টে স্তরে। এখানে ফেরেশতা নিযুক্ত রয়েছে। তাই আমাদেরও এইখানে সবকিছু কর্তৃত্ব স্থানে যে যে আছে তা শেষে স্থানে প্রধান একটা শিশু হলে হোক, সেই দিক লক্ষ্য করে আমরা তার নামে প্রেমে মধু আছে, এই দুনিয়ায় নাম রস একটা আত্মার খোরাক আছে সাংস্কৃতিক। তাই সাধুগণ সেই সাধেকি গানে আত্মা উৎকর্ষ এবং প্রফুল্ল করে। আমরা সেই আসরে এখন সর্বপ্রথম আসর বন্দনা করে গেছেন আমার এক চাচাজি সুন্দর সারগামে, আমি একটি আমার বন্দনা করছি।
এ পর্যায়ে আপনাদের সামনে গান পরিবেশন করবেন আমাদের আমার একটা গান অনুরোধ করতে, তারপরে তোর গানটা তোর কণ্ঠের সামনে গান গাইলে আমার গানটা সে কেউ শুনবে না। তাই কি আমার কণ্ঠ নাই, তার নায়ের ভিতরেও কিছু গায়, হ্যাঁ তাই দি আর যা পারিস তাই গায়। আজকে ওই দেখ ভাই, এই যে আমার এই যে আমার সেই সহকারী ভাই, এই যে দূর দূরান্ত থেকে আজকে আমার আজকে আমার এই জীবন ওনাদের আমার হয়তো ধন্য, ওনাদের হয়তো পূর্ণ, তাই সেই দিকে লক্ষ্য রেখে এই নান্নু ইরাকে মিলনকে দেখতে মনে চায়, কিন্তু ওকে দেখতে যাই এই জীবন করলাম ক্ষয়। তাই তোমাকে দেখিতে প্রাণে সোনা বন্ধু আমার ডাক ভাই ওরে তোমার লাইগা আমি এই জীবন করিলাম ও প্রাণ বন্ধুরে এই তোমাকে দেখিব বলে প্রাণবন্ধু এই তোমাকে দেখিব বলে এই ঘরের দল ফেলে ফেলে ওই প্রেম যমুনাতে জলানিতে যাই সোনা বন্ধু তোমার লাইগা জীবন করলাম তোমাদের দেখিতে